নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কুমিল্লার বিখ্যাত রসমালাই রেসিপি। আর এই রেসিপি দেখলে যে কেউ প্রথমবারই বানাতে পারবেন। কোনো ক্যারামেল ছাড়াই আমি অল্প দুধ দিয়ে কিভাবে মালাইয়ের কালারটা আনবো সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। আর পারফেক্ট মিষ্টি বানানোর জন্য সবসময় দরকার হয় ভালো ছানা। ভালো ছানা ছাড়া কখনোই ভালো মিষ্টি বানানো সম্ভব হবে না। মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা মিষ্টি যত ভালো করেই বানান না কেন, ভালো ছানা না হলে কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না। এখানে 1 কেজি দুধ থেকে আমি 1 কাপ ছানা পেয়েছি। আমি কাপ দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আশা করি যারা রসমালাই বানাতে পারেন না আমার এই রেসিপি দেখে একটু হলেও উপকৃত হবেন। ছানাটা আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা আমি ডলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ডলে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো। আমি ভিডিওটা টেনে দিচ্ছি না, কারণ যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ছানাটা মেখে যখন একটু নরম হয়েছে তখন ছানাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এবার ছানার মধ্যে মেশানোর জন্য আমি নিচ্ছি কিছু শুকনো উপকরণ। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ময়দা, হাফ টেবিল চামচ সুজি, আর এটা বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা দেব না, বেকিং পাউডার দেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি, এর থেকে বেশি দেবেন না। এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে ছানার সাথে মিশিয়ে ভালো করে ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। মিষ্টির দোকানে বেকিং সোডা ব্যবহার করা হয়। যেহেতু ছানার পরিমাণ আমার খুব কম, তাই আমি বেকিং পাউডার দেব। আপনারা বেকিং পাউডারটাই দেবেন। আর শুকনো উপকরণ মেশানোর পর যদি মনে হয় ছানাটা শক্ত লাগছে, তাহলে হালকা একটু জল দিয়ে ছানাটা ভালো করে মেখে নেবেন। আবার অতিরিক্ত জল দেবেন না, তাহলে মিষ্টিগুলো যখন শিরাতে ভাজবেন তখন ভেঙে যেতে পারে। ছানাটা আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব, এতে মিষ্টিগুলো সমান হবে। মিষ্টিগুলো সমান হলে শিরার মধ্যে ভাজতে সুবিধা হবে, একসাথে সবগুলো মিষ্টি হয়ে যাবে। আর ছোট বড় হলে কোনোটা আগে হয়ে যাবে, কোনোটা পরে হবে, আপনাদের বুঝতে তখন অসুবিধা হবে। এবার মিষ্টিগুলো বানানোর জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি, আর 3 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়েছি। শিরাটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি কিন্তু মোটাও না। আর মিষ্টির দোকানে শিরাটা কিন্তু আরও একটু ঘন করা হয়। মিষ্টির দোকানে সমস্ত মিষ্টি কিন্তু ঘন শিরাতে বানানো হয়। চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরা তৈরি হয়ে যাবে। আর আমি পাশেই দেখুন জল গরম করতে দিয়েছি। রাখবো যে থালাতে আমি মিষ্টিগুলো রাখবো, আমি তেল মেখে নিচ্ছি, এতে মিষ্টিগুলো শিরাতে ছাড়ার সময় লেগে যাবে না। এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন, আবার চাইলে লম্বা করে বানাতে পারেন। যেহেতু আমি কুমিল্লার মিষ্টি বানাচ্ছি, কুমিল্লার মিষ্টিগুলো একটু লম্বা লম্বা হয়, এই জন্য আমি লম্বা করেই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপ দিতে পারেন। এই তো একটা মিষ্টি তৈরি হয়ে গেল, আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে। আমি শিরার মধ্যে কোনো এলাচ দানা দিচ্ছি না, আবার আমি কিন্তু ছানার মধ্যেও কোনো এলাচ দানা দেইনি। শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু পাতলা শিরাতে আমি মিষ্টিগুলো তৈরি করছি, তাই ফেনা উঠতে একটু সময় লাগবে, এজন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে 2 পাশ থেকেই কুক হয়। আবার ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি। মিনিট 10 আমি ঢাকা দিয়ে রান্না করব। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আরও ফুলবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। আর ময়দাটা যখন দেব তখন দেখবেন ফেনা উঠে যাবে, আর এটাই আমি চাচ্ছিলাম। মিষ্টির দোকানে ফেনা ওঠার জন্য এভাবে ময়দা ব্যবহার করা হয়। আমি মিষ্টি তুলে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো হাতার পেছন দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, একটু হালকা হাতেই নেড়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর মিষ্টির কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর শিরাটা দেখুন ঘন হয়ে গেছে। যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন কিন্তু জল খাওয়াতে হবে, আর এখানে কিন্তু ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। শিরাটা ঘন হয়েছে বুঝবেন কি করে, হাতা দিয়ে শিরাটা নাড়া দেওয়ার পর
একটু শিরা হাতা থেকে হাতের মধ্যে নিয়ে যদি লম্বা তারের সৃষ্টি হয় তাহলেই বুঝবেন শিরাটা ঘন হয়ে গেছে। আর জলটা কিন্তু একবারে চট করে আপনারা শিরার মধ্যে ঢেলে দেবেন না, এভাবে হাতার মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শিরার তাপমাত্রা আর ফুটন্ত গরম জলের তাপমাত্রা এক করে আস্তে আস্তে খাওয়াতে হবে। যতবার শিরা ঘন হয়ে যাবে ঠিক ততবারই গরম জল খাওয়াতে হবে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন যে মিষ্টি হয়েছে? ঠান্ডা জলের মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিলে যদি মিষ্টি একদম গ্লাসের তলায় চলে যায় তাহলে বুঝবেন যে মিষ্টি হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু একদম তলাতে চলে গেছে। এখনও শিরাটা ঘন আছে, তাই গরম জল খাইয়ে আমি শিরাটা আগের মতো করে নেব, পাতলা করে নেব। আমার মিষ্টিগুলো হতে প্রায় 30 মিনিট লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। মিষ্টিগুলো কিন্তু 12 মিনিটেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু 12 মিনিটের পরেও আমি আরও কিছুক্ষণ এই মিষ্টিগুলো কুক করব, এতে টেস্টটা অনেক বেশি হবে। দেখুন শিরাটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, আর মিষ্টিগুলো যখন শিরার নিচে চলে যাবে তখন বুঝবেন শিরাটা পারফেক্ট পাতলা হয়েছে। মিষ্টিগুলো যখন এরকম শিরার নিচে চলে যাবে তখন জল খাওয়ানো বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরার নিচে চলে গেছে। এবার রসমালাইয়ের জন্য আমি দুধের মালাইটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 800 গ্রাম দুধ নিয়েছি। আমি 1 কিলো দুধও কিন্তু এখানে নেইনি। আর দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা একদম লো হিটে করে দিতে হবে। 800 গ্রামের মধ্যে আমি 500 গ্রাম দুধ আগে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ থেতো করা। এখানে এলাচ কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মালাইয়ের মধ্যে এলাচের একটা হালকা ফ্লেভার থাকবে। 500 গ্রাম দুধ যখন একটু ঘন হয়ে গেছে তখন আমি কিন্তু বাকি দুধটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এর থেকে বেশি মিষ্টি না দেওয়াই ভালো, কারণ দুধটা যখন কমে আসবে মালাইটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে। আর দুধটা সবসময় নাড়া যাবে না, গ্যাস ওভেনে লো আঁচে বসিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর মালাইয়ের কালারটা কিন্তু চলে এসেছে, যেটা ক্যামেরার কারণে আপনারা বুঝতে পারছেন না। আমি কিন্তু দুধটা জাল দিয়ে অনেক ঘন করে নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো। আর দুধটা কিন্তু কখনোই হাই হিটে জাল দিয়ে শুকিয়ে নেবেন না, তাহলে কালারটা কখনোই আসবে না। মিষ্টির মধ্যে সমস্ত শিরাটা কিন্তু আমি বের করে নেব হাত দিয়ে চিপে চিপে। এবার মিষ্টির ভেতর থেকে সমস্ত শিরাটা আমি চিপে চিপে বের করে দেব। আশা করি আমার এই রেসিপিটা আপনারা প্রথমবার দেখেই আপনারা সবাই বানাতে পারবেন। এবার মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আমি গরম মালাইয়ের মধ্যে দিচ্ছি। আমি এবার রসমালাইটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলো ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব। সারা রাত মিষ্টি রাখার পর দেখুন মিষ্টিটা কতটা ঘন হয়ে গেছে। ফ্রিজে রেখে মিষ্টিগুলো কিন্তু ঘন করতে হয়নি, বরং এখন যদি ফ্রিজে রাখি মিষ্টিগুলো আরও বেশি ঘন হয়ে যাবে। এই মিষ্টি যখন ফ্রিজে রাখবেন আর 2-1 দিন পর খেতে আরও বেশি টেস্টি হবে। আর মিষ্টিগুলো দেখুন কতটা পারফেক্ট, কতটা লোভনীয় হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।